आपके आने से मेरे चेहरे पे जो आता है रौनक, आपके आने से मेरे चेहरे पे जो आता है रौनक। आप মানে আল্লাহ রাসূলকে বুঝাইছেন, ওগো পয়গম্বর, আপনার কথা শুনছি, আপনার সিরাতের আলোচনা শুনছি। आपके आने से मेरे चेहरे पे जो आता है रौनक। আপনার আশা, আপনার বাণী, আপনার সিরাত আলোচনা আমার কাছে আসতে দেরি, আপনার কথা আমার কানে পুষতে দেরি। আমার এই দুর্বল চেহারার মধ্যে, মাজুর চেহারার মধ্যে, একবারে অচেতন চেহারার মধ্যে আপনার কথা শোনা মাত্র একটা নূর, একটা আসর, একটা আধ্যাত্মিক পাওয়ার আমার চেহারার মধ্যে কাজ করতেছে। তাই অর্ধেক মরা মানুষটা সিটের মধ্যে বৈশা গেছে গা। এমন উনি শেষে লেখেন, लोग समझता है मेरे बीमारी हाल का अच्छा। দুনিয়া বুঝতেছে আমার রোগটা ভালো হয়ে গেছে গা, আসল রোগটা ভালো হয় নাই। এই যে সজীবতা, এই যে লড়ন, এই যে শক্তি একমাত্র নবীর সিরাতের বরকত। নবীর আশেকের দাবি নাই, কিন্তু কারো করে সিরাত নাই। বলেন, ডিসলাইন নাই এমন কোন ঘর নাই, টিভি নাই এমন কোন ঘর নাই। আপনি নবীর আশেক, আপনার ঘরে আল্লাহ রাসূলের একটা ছোট্ট সিরাতের কিতাব, সিরাতে খাতামুল আম্বিয়া নাই। নবীকে কেমনে চিনবেন? কেমনে চিনবেন? গত কয়েকদিনের ঘটনা, এই যে আমাদের টাঙ্গাইল মধুপুর পাহাড়ি এলাকায় সুইজারল্যান্ড থেকে বেঈমান তার আরামের বাড়িঘর, অর্থ সম্পদ, মান সম্মান সব পরিত্যাগ করে বছরকে বছর এই টাঙ্গাইলের পাহাড়ি অঞ্চলে খ্রিস্টান ধর্মের দাওয়াত দেয়। তার একটু ব্যথা লাগে না। আমরা একটু কষ্ট পাইলে তবলিগে যাই, সময় বেশি জুমার মধ্যে গা জ্বালা ধরে যায়। জানেন, হাজারো বেঈমান যান খাগড়াছড়ি, যান বান্দরবান, পাহাড়ের চূড়ায় না এসি আছে, না থাকার ঘর আছে, না পানির ব্যবস্থা আছে। কোথায় আমেরিকা তার অট্টালিকা, বাড়ি গাড়ি সব তুইয়া তার ধর্মের মেহনত করতেছে। আমি নবীর আশিকের দাবিদার, আমার ঘরে আল্লাহর নবীর সিরাত নাই। চেহারা কেমনে দেখাবেন চেহারা? রহিকুল মাখতুম কিনেন, কয় টাকা লাগবে? নবীর রহমত কিনেন, আরেকটা কিতাব খুব চমৎকার এখন বের হয়েছে, সিরাতুন নবী 3 খণ্ড, খুব চমৎকার। এগুলো পড়েন তো আল্লাহ রাসূল আমাদের দাম্পত্য জীবনে মডেল। মক্কারে আমার আগে হুজুর বলে গেলেন, মক্কায় আইয়ামে জাহিলিয়াত জামানায় নারীর কোনো অধিকার ছিল না। স্বামী তার বীর পুরুষ বানাবে এমন সন্তানের আশায় তার সন্তানকে মহাপণ্ডিত বানাবে, শিক্ষিত বানাবে। এই শিক্ষিত সন্তান পাওয়ার জন্য, বীর পুরুষ সন্তান পাওয়ার জন্য, মহাজ্ঞানী পণ্ডিত বানাবার জন্য মহল্লার এলাকার পণ্ডিত যুবকের কাছে, মহল্লার পণ্ডিত কাপুরুষের সুপুরুষের কাছে স্বামী নিজেই স্ত্রীকে দিয়ে আসতো, তুমি তোমার একটা বীর্যের একটা ফোঁটা আমার স্ত্রীর রেখে দাও। এই ছিল অজ্ঞতা। লটারির মাধ্যমে স্ত্রীকে বদল করে ফেলত, খেলায় জুয়ায় হার জিতে স্ত্রীকে মাধ্যম করতো, যদি জিতি আমার বউকে দিয়ে দিন। নারীর অধিকার বলতে কিছুই ছিল না। আইয়ামে জাহিলিয়াত জামানায় বুখারী শরীফে এসেছে, কন্যা সন্তান হলে কন্যা সন্তানকে 9 পদ্ধতি অবলম্বন করে হত্যা করা হতো। 9টা বলা আমার সময় নাই। কন্যা সন্তান হয়েছে তো গলায় টিপ দিয়ে শ্বাসরুদ্ধ করে বাবা তার মেয়েকে মেরে ফেলতো, এমনকি উঁচু পাহাড় থেকে ফেলে দিয়ে মেরে ফেলতো, এমনকি পানিতে চাপ দিয়ে ধরে, বালতিতে পানি রেখে চাপ দিয়ে ধরে মেয়েকে হত্যা করে ফেলতো, এমনকি গর্ত করে জীবন্ত মেয়েটাকে পুঁতে ফেলতো। ওই অজ্ঞতার জামানায় যাদেরকে দয়ালু মানুষ মনে করা হইতো,
তারা জীবন্ত মেয়েটাকে গর্ত করে পুঁতে ফেলতো, ওই গর্তের মধ্যে বাঁশের চালা দিয়ে এরপরে মাটি দিয়ে পুঁতে ফেলত। নারীর কোনো অধিকার ছিল না। স্ত্রীকে টাকার বিনিময়ে গরু ছাগল বিক্রি করে ফেলত। হুজুর বলে গেলেন বাবা মারা গেলে বাবার বড় সন্তান মাকে সম্পদের মতো ভাগ করে ওয়ারিস বানায় মাকে নিয়ে দিত। স্ত্রীর কোনো অধিকার ছিল না। মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে নারীর অধিকার প্রতিষ্ঠা করলেন, নারীকে মেরাজ দিলেন, নারীকে বললেন এই নারী জাতি তোমাদের সম্মানের পাত্র, অধিকার প্রতিষ্ঠা করলেন। আল্লাহ রাসূল স্বামী ছিলেন। কেমন স্বামী? একটা স্ত্রীর স্বামী ছিলেন না, দুইটা স্ত্রীর স্বামী ছিলেন না, তিনটা স্ত্রীর স্বামী ছিলেন না, 9টা স্ত্রীর স্বামী। কয়টা স্ত্রীর? আমাকে এক স্ত্রী মিছিল করে আমাকে বাদ দিতে পারে না, আমাকে এই দেয় না, আমাকে সেই দেয় না। মুহাম্মদুর রাসূলের 9 স্ত্রী। প্রত্যেক স্ত্রী বলতে বাধ্য রাসূল আমাকে বেশি মহব্বত করে। তো সুখীময় সংসার বানাইতে চান, এর মধ্যে প্রথম শর্ত হলো আপনার প্রথম যে কাজটা করতে হবে, স্ত্রীর সাথে পরামর্শ করতে হবে। যে কোনো কাজ, হ্যাঁ আমির স্ত্রী হবে না, রায় দিবে, চূড়ান্ত ফয়সালা স্বামী করবে। কিন্তু আপনি সুখীময় পরিবার গঠন করতে গেলে যে কোনো কাজ করেন, স্ত্রীকে পাশে রাখেন, পরামর্শ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু ব্যক্তিগত ব্যাপারে নয়, ইসলামের গুরুত্বপূর্ণ ব্যাপারে বিবিজানদের পরামর্শকে গুরুত্ব দিতেন। আপনারা সকলে জানেন হুদাইবিয়া সন্ধির সময় রাসূল তো আসছেন উমরা করবেন, মক্কার কাফেররা বাধা দিল, প্রত্যেকে ইহরাম পরা, কিন্তু ইহরাম কেউ খুলতেছে না, ইহরাম কেউ ভাঙতেছে না। সবার মনে আবেগ বাইতুল্লাহ যাব। রাসূল বলে ওরা বাধা দিচ্ছে, সন্ধি হয়ে গেছে, যাওয়া যাবে না। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান, উনি আল্লাহর নবীকে মশওয়ারা দিলেন, পয়গম্বর আপনি এদেরকে যতই ওয়াজ করেন এই সাহাবীর ইহরাম ভাঙবে না, আপনি আগে নিজের মাথা হলক করুন, আপনি আগে মাথা কামান, দেখবেন আপনার মাথা কামান দেখে সাহাবীরা মাথা কামিয়ে ফেলবে। আমাদের এই পরামর্শ আল্লাহ রাসূল গ্রহণ করেছেন, ফলপ্রসূ হয়েছে। ভাইও, শান্তির সংসার করতে চান, তাবিজ লাগবে না, পানি পড়া লাগবে না, ওই বোতল পড়া দেয়, ওই আদা পড়া দেয়, তেল পড়া দেয়, কত ধোকামি করতেছে। এটা শান্তির মাধ্যম না। শান্তির মাধ্যম একমাত্র মডেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শান্তির সমাজ গড়তে চান, 2 নম্বর কাজ হলো আপনি পরিবারকে সময় দেন। এই মহল্লায় এমন লোক পাওয়া যাবে ফজরের আগে ঘর থেকে বের হয়ে যায়, রাত 10টায় ঘরে ফিরে বাচ্চারা বাবার চেহারা দেখে না, ঠিক কিনা? অনেক এমন চাকরি করে, ফোন এত বিজি, স্ত্রীর সাথে একটা খুশ গল্প করে খবর নিবে, দুপুরে খানা খাইছো কিনা, এতটুকু সময় নাই। তারপরে স্ত্রী কেমনে থাকবে? হ্যাঁ, আল্লাহ রাসূল 9 জন স্ত্রী, রাষ্ট্রীয় কাজ, সামাজিক কাজ, সারা জগতের কাজ। এরপরও হাদিস এসেছে আল্লাহ রাসূল প্রত্যেকদিন ফজরের পর নামাজ পড়ে নিজের জায়গায় বসে থাকতেন, তাসবিহাত আদায় করতেন, সূর্য উঠতো, নামাজ কয়েক রাকাত পড়তেন, পড়ার পরে প্রত্যেক বিবির ঘরে গিয়ে সাক্ষাৎ করতেন, কথাবার্তা বলতেন, খোঁজখবর নিতেন। যেই বিবির ঘরে থাকার পালা, ওই বিবির ঘরে গিয়ে অবস্থান করতেন। আল্লাহ নবীর এক সাহাবী আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞেস করে, পয়গম্বর আমার উন্নতি কোন পন্থায়? আমি উন্নতি হতে চাই, আমি সফল হতে চাই, কোন পন্থায়? আল্লাহর পয়গম্বর বললেন, উন্নতি হতে চাও, সফল কাম হতে চাও, 3 কাম করবা। 3 কাম করবা। 1 নাম্বার হলো নিজের পরিবারকে লম্বা সময় দাও। ছুটির দিন বন্ধুর লগে আড্ডা দেয়, বিবির কাছে সময় দেয় না। রাসূল বলে, তুমি কল্যাণমুখী হতে চাও, বিবির ঘরে গিয়া লম্বা সময় দাও, তাকে নিয়ে ঘুরতে বের হও, একটু খুশ গল্প করো, তোমার সংসারটা মজাদার হবে।
যদি তুমি সেখানে খুশ গল্প না করো, বন্ধুর আড্ডা রাতকে কাটায় দাও, বিবিটা ঘরে একা একা বসে থাকে, ওরে শয়তান ধোঁকা দিয়া তোমার ক্ষেত অন্যের দখলে চলে যাইবে। হ্যাঁ কি বর্তমান সব পুরুকিয়া ভরা কেন? স্বামী খবর নাই, ও বন্ধু নিয়ে ঘুরতে গেছে। আল্লাহর পয়গম্বর আমাদের মডেল রাসূল বলে, বিবিকে সময় দাও, তোমার পরিবার, তোমার সংসার, তোমার জীবন সুন্দর হবে। 3 নাম্বার, সংসার দাম্পত্য জীবন সুখীময় করতে চাও, চাই আপনি যুবক, চাই আপনি মুরব্বী, যে পর্যায়ে পুচ্ছেন, আপনার পরিবারটা সুন্দর করতে চান, 3 নাম্বার কাজ হলো আপনি একটু পরিপাটি হন, চুলগুলো সুন্দর করেন, মুছটাকে কাটেন, একটু সুন্দর জামা পরেন, বিবির সামনে সুন্দর পোশাক পরে দাঁড়ান, বিবিকেও সুন্দর পোশাক পরান, একটু বিবিকে আপনার সামনে দাঁড় করান, দেখবেন আপনার নজর অন্যদিকে যাবে না, বিবির নজর অন্যদিকে যাবে না। আল্লাহ রাসূল বলেন, আমি নিজে পয়গম্বর, বিবিদের সামনে সুন্দর পোশাক পরে যাওয়াকে আমি পছন্দ করি। তো এই জন্য পরিপাটি মাফ করে দিয়েন। এমনও ভাই আছে মুখে তো দুর্গন্ধ, বিড়ি তো একটা আছে এত সেন্ট, ওর কাছে গেলে বুক তো অভাব হয়। হ্যাঁ, ব্রাশ করেন, আতর ব্যবহার করেন, বিবির সামনে গিয়ে দাঁড়ান, বিবির নজর দিলে সব পাওয়া যায়। কি করবি? কিন্তু তাবিজ নিয়ে ভাড়া হয়, তাবিজ দেন, বৌমার দেখতে পারে না, দেখবো কিভাবে? পারিবারিক জীবনের জন্য 4 নম্বর কাজ, বিবির সাথে আনন্দ সময় কাটান, একটু খেলা করেন বিবির সাথে। হ্যাঁ রে, হ্যাঁ বন্ধুলে বললে খেলতে যায়, বুড়া বয়স, হ্যাঁ বুড়া বয়সে পদ্মার পর বল নিয়ে খেলতে যায়, বউর সাথে খেলা করেন। আল্লাহর পয়গম্বর এক সফরে বের হইছেন, সাহাবায়ে কেরামকে বলেন তোমরা একটু আগে আগে যাও। আল্লাহর পয়গম্বর আম্মাদের আয়েশাকে বলে চলো না একটা খেলা করি গা। কি খেলা করবে? তুমি দৌড় দাও, আমি দৌড় দিই। দু জাহানের বাদশা, দু জাহানের বাদশা বিবি সে দৌড় প্রতিযোগিতা করতেছে। ওই বিবি স্ত্রীকে, স্বামীকে মহাব্বত কারে করবে? আর আমি আর আপনি শালিনিয়া ঘুরতে যায়। হ্যাঁ কথা বলেন না কেন? শালিনিয়া মোটরসাইকেলের পিছনে শালিনিয়া ঘুরতে যায়, স্ত্রী নিয়ে ঘুরতে যায় না, অন্য নারী নিয়ে ঘুরতে যায়, বাবিকে নিয়ে ঘুরতে যায়। আরে রাসূল বলছেন আমি নবী বিবিদের নিয়ে খেলা করতাম, এমনকি মদিনার মসজিদে যুদ্ধরা যুদ্ধের ট্রেনিং দিত। আল্লাহর পয়গম্বর পিছনে আম্মাদের আয়েশাকে দাঁড় করায় বলতো তুমি আমার কাদের ফাঁক দিয়ে দেখো আর মজা অনুভব করো। আর আমি আর আপনি কি করতেছি? তাবিজ নিয়ে বাড়াবার, হুজুর তাবিজ দেন কেন? কই আপনার দাদি আমার কথা কয় না। সুখময় সংসার করতে চান, সিরাতকে ফলো করুন। 5 নাম্বার, বিবির প্রতি সহানুভূতি জানান। বিবি কোনো কাজে রাগ করছে, আপনি 3 গুণ রেগে যায়েন না, আপনি নরম হন। আল্লাহর পয়গম্বর বলেন আমি এক সফরে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে সফর করতেছি, তো আমি পুরুষ মানুষ একটু আগে আগে জোরে জোরে হাঁটতেছি, আম্মা জান পিছে পড়ে গেছে গা। এরকম পিছে পড়ে গেলে ধমক দেয়, হাঁটতে পারে না। রাসূল পিছনে তাকায় দেখে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছে, উনি দৌড়ে কাছে আসছে, আচ্ছা কান্না করতেছেন যে আপনি আগে গেছেন গা। হাদিসে সে লেখা আছে, এখানে লিখে নিয়ে আসছি। রাসূল বলেন আমি তখন আমার হাত দিয়ে বিবির চোখের পানিগুলো মুছে দিলাম আর বললাম কেঁদো না, চলো একসাথে হাঁটি, একসাথে। কি মহব্বত শরীয়ত দিয়েছে, কেউ দেয় না। এমনকি মাঝে মধ্যে 6 নাম্বার, পরিবারকে সুন্দর করতে চান, সুখীময় করতে চান, তো একটু মাঝে মাঝে মজাক করেন, খুনসুটি করেন। আমাদের আয়েশা বলেন মাঝে মধ্যে এক বালতিতে আমি আর রাসূল এক বালতিতে মদ দিয়ে একসাথে গোসল করতাম। মাঝে মধ্যে গোসল করতে করতে দেখতাম আল্লাহ রাসূল সব পানি ব্যবহার করে ফেলতেছে, তো বলতাম এই পানি রাখি না, ভালো লাগে। কই সেই সুখ, কোথায় সেই সুখ? আম্মা জান আয়েশা বলেন খাবার খেতে বসতাম, আমি গ্লাসের যেই পাশ দিয়ে মুখ দিয়ে পানি পান করতাম, রাসূল টান দিয়া গ্লাসটা নিয়ে
আমার ঠোঁটটা যে জায়গায় লাগছে এখনো খাবারের অংশ লেগে আছে। আল্লাহর পয়গম্বর সেখানে মুখ দিয়ে পান করতেন। করছেন কোনদিন? হ্যাঁ, কেন মহব্বত? রাসূল বলেন এমনকি মাঝে মধ্যে 7 নম্বর ভালোবাসার বহির্প্রকাশ। রসুল বিবিকে ভালোবাসতেন, এটা প্রকাশ করতেন। আমরা প্রকাশ করি না, চুপ করে বসে থাকি, হ্যাডামগিরি দেখাই। আপনি যে বিবিকে ভালোবাসেন, মহব্বত প্রকাশ করেন না। কোথায় ঘুরতে গেছেন, এই যে শাহবাগের মোড়ে একটা গোলাপ কিনে নিয়ে আসেন। হ্যাঁ, মাঝে মধ্যে আমাদের মনে হয় মাহফিলে গেছি গাড়িতে, যারা আছে লোকে জানে, এই ফুল দেন একটা। এটাই তো জীবন। কি শালিরে ফুল দিবেন, অন্যরে ফুল দিবেন, বিবিকে দেন, জীবন কত সুখের হয়ে যাবে, সব ব্যথা ভুলে যাবে। আল্লাহ রসুল বলে তোমার এই ভালোবাসার বহির্প্রকাশ করো, দেখবা তোমার জীবনটা সুন্দর হবে। বহির্প্রকাশ করো। কিন্তু আমরা এই ভালোবাসার বহির্প্রকাশ করতে রাজি না। আমার সময় শেষ, একটা কথা বলতেছি। আপনি কেউ হজে গেছেন? এখানে কেউ হজে গেছেন? নবীকে সালাম দিতে গিয়ে দক্ষিণের একটা ওয়ালে একটা দরজা জানালা আছে। আল্লাহর নবীকে সালাম দেওয়ার সময় একটু পিছনে তাকাইলেই দক্ষিণের ওয়ালে একটা খোলা জানালা আছে। এই জানালাটা আজ থেকে 1400 বছর যাবত খোলা, কখনো বন্ধ হয় না। রাজা পরিবর্তন হয়, নীতি পরিবর্তন হয়, কিন্তু এই জানালা বন্ধ হয় না। এই জানালা কি? এই জানালা যেখানে, এখানে ঘর ছিল হাফসা রাদিয়াল্লাহু তাআলার ঘর। হ্যাঁ, আল্লাহর নবী যেখানে শোয়া, এই ঘরটা আমাদের আয়েশার ঘর, পাশে হাফসার ঘর, মাঝখানে গলি। রাসূল ইন্তেকাল হয়ে গেল, আমাদের আয়েশার ঘরে শুয়ে পড়লেন। সাইয়েদনা হাফসা জীবিত, উনি ওনার ঘরে বসে আল্লাহর নবীর কবর দেখে দেখে প্রেমের জ্বালা মিটাইতেন। রাসূল আমার ঘরে নাই, রাসূল আমার ঘরে নাই, পাশেতে শুয়ে আছে। সাইয়েদনা আবু বকরের খেলাফত শেষ, উমরের খেলাফত আসছে, দেশ বাড়ছে, মুসলমান সংখ্যা বাড়ছে, জিয়ারতকারী বাড়ছে, হাজি বাড়ছে। এই চিপা গলি দিয়ে সালাম দিতে কষ্ট হয়। সাইয়েদনা আলী নিজের মেয়েকে যায় বলে, মেয়ে তুমি এই ঘরটা ছেড়ে দাও না, আমি রাস্তাটা বড় করি। সাইয়েদনা হাফসা বলে, সম্ভব না, আমি এই ঘরটা ছাড়তে রাজি না। আমি এই ঘরটাই বৈশা আল্লাহর নবীকে দেখে আমি সান্ত্বনা পাই, আমি এই ঘরটা ছাড়তে রাজি। হাউ মাউ করে কেন্দ্রে দিলেন, অনেক জোরাজুরি করা হলো, কোন মতে রাজি না। শেষ পর্যন্ত ওনার ভাই আব্দুল ওমর, ভাই যে বোনকে বলে, বোন উম্মতের বৃহৎ স্বার্থে তুমি এই ঘরটা ছেড়ে দাও। তুমি যদি ঘরটা ছেড়ে দাও, উনার হাফসার ঘরের পিছনেই উমরের ঘর, সে আব্দুল ওমরের ঘর, ভাইয়ের ঘর ছিল। তুমি বলে তুমি তোমার ঘরটা ছেড়ে দাও, তোমার ঘরটা ছেড়ে দিলে আমার ঘরটায় তোমাকে আজীবন মরণ পর্যন্ত থাকতে দিব। যদিও তোমার ঘরটা থেকে আমার ঘরটা একটু দূরে, এরপর নবীর রওজা দেখবা। সাইয়েদনা হাফসা বলে, হ্যাঁ রাজি আছি, 2 শর্ত। তোমার ঘর থেকে এই রাসূল রওজা বরাবর একটা জানালা কাটতে হবে, ওই জানালা কাটে দিবা, আমি বৈশা বৈশা ওই জানালা দিয়েই আমি আমার নবীর রওজা দেখব। আল্লাহ নবী কেমন ভালোবাসতেন না, এখনো সেই জানালা খোলা। গুগল সার্চ দেন, এখনো সেই জানালা খোলা। আল্লাহ নবীজি ভালোবাসতেন বহির্প্রকাশ। আমাদের আয়েশা বলে, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন। স্ত্রী স্বামীকে বলে, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন। আল্লাহর পয়গম্বর আমাদের আয়েশা বলে, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন। এই আমাদের একটা সূর্য আছে, আমার একটা সূর্য আছে, চাঁদের একটা সূর্য আছে। ফাইন্নাশ শামসা ফাইন লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামা। আমাদের আয়েশা বলে, আকাশের সূর্যের চাইতে আমার সূর্য সবচেয়ে বড় দামি। ফাইন্নাশ শামসা তাতলাউ বাদাল ফাজরি ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই। আম্মাজান আয়েশা বলেন, দুনিয়ার চাঁদে আকাশের সূর্যটা ফজরে পরে ওঠে, আর আমার স্বামী সূর্যটা এশারে পরে আমার ঘরে উদিত হয়।
কখনো বলে শেষ করতে পারবো না। এই সংক্ষিপ্ত সময়ে কয়েকটা পয়েন্ট বললাম। আপনি এই বিষয়ে জানতে চাইলে একটা বই পাওয়া যায় মার্কেটে, বরকনে, আশরাফে থানভীর লেখা বরকনে, কিতাবটা পড়েন। এমনকি তকি সাহেবের লেখা পারিবারিক জীবন কিনেন, যা বলছি সবগুলো পাবেন সেখানে। দেখবেন আল্লাহ নবী পারিবারিক জীবনে 9টা বিবি নিয়ে কিরকম সুখময়, জাতিকে কিয়ামত পর্যন্ত আনল উম্মতের জন্য পারিবারিক জীবন চালাইতে কি কি করা দরকার, সব প্রত্যেকটা বিষয়ে একবারে খইটা দিক নির্দেশমূলক আলোচনা, এমনকি এক একটা ইঙ্গিত আল্লাহর নবী আমাকে আপনাকে দিয়ে গেছেন। আল্লাহ আমাদের সকলকে এই সিরাত মাহফিল থেকে নবীর এক একটা জীবনী অধ্যায় পাঠ টু পাঠ অর্জন করে অন্তরে ধারণ করার তৌফিক দান করুন। আর সিরাতের বই কিনবেন তো ইনশাআল্লাহ, কিনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নবীকে দিল দিয়ে মহব্বত করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।